বাবা রে বাবা, দুটো খেতে দিবি বাবা, খুব খিদে পেয়েছে রে বাবা। ও কানে আছে শুধু হেজে হেজে কই না তো, একটু আগে তো মুড়ি খেলে। এই এক বাটি মুড়িতে কি পেট ভরে রে বাবা? এই এক বাটি মুড়ি আমার পেট ভরবে তুই বল বাবা? খুব খিদে পেয়েছে রে বাবা, দুটো খেতে দে রে বাবা। দেখো বাবা, এখন যা জিনিসপত্রের দাম। সব বুঝি রে বাবা, সব বুঝি, কিন্তু কিন্তু কি? হ্যাঁ কিন্তু কি? কিন্তু আবার কি? হ্যাঁ কিন্তু আবার কি? এই বাটিতে যে তোমাকে মুড়ি দেই, সেটাই তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। বৌমা, বৌমা আমি আর খাই খাই করবো না মা, কিন্তু তুমি আমাকে এরকম গালিগালাজ করো না গো মা, তুমি আমাকে এরকম গালিগালাজ করো না। ও বাবা, এ বুড়ো দেখছি আতে লেগে গেছে। তা যদি এতই আতে লাগে তাহলে নিজে কাজ করে খাও না। কাজ? কে কাজ দিবে আমাকে মা? আমার এই বৃদ্ধ বয়সে আমাকে কে কাজ দিবে তুমি বলো মা? কে দিবে আমাকে কাজ? কেন ভিক্ষা করে খাও না, ওটাতে তো আর গতর লাগে না। দেখলি বাবা, দেখলি তোর বউ আমাকে কি বললো, তুই দেখলি বাবা? ও তো ঠিকই বলেছে বাবা, আমি আর তোমাকে টানতে পারবো না। এ তুই কি বললি বাবা? এ তুই কি বললি? ছোট থেকে তোকে মানুষ করলাম, নিজে না খেয়ে তোকে খাইয়ে আমি ইঞ্জিনিয়ার করলাম, তার প্রতিদান তুই এই দিলি বাবা, তার প্রতিদান তুই এই দিলি। আমার আর প্যান্ট প্যান্ট ভালো লাগছে না, তুমি আমার অফিসে ব্যাগটা নিয়ে আসো। এই নাও তোমার ব্যাগটা নাও। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? এখনো এখান থেকে যাওনি? যাও যাও। এই তুই আয়। বৌমা, বৌমা না, বৌমা, বৌমা, বৌমা তুই এরকম করো না মাগো, না বৌমা না, তুমি এরকম করো না মা, আমি বৃদ্ধ বয়সে মা, কোথায় যাবো তুমি বলো মা, মত বলো মা, এরকম করো না মা গো, করো না, আমি কোথায় যাবো মা, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাবো মা গো, হে ভগবান, সেটা আমার কপালে এই ছিল ভগবান, আমার কপালে এই ছিল। আমার সন্তানকে তুমি সুখে রেখো মা, সুখে রেখো। হে বাস্তু মাতা, আমার সন্তানকে তুমি সুখে রেখো, ও যেন আমার মতো কষ্ট না পায় মা। সব শেষ হয়ে গেল, সাজানো গুছানো সংসার আমার সব শেষ। শুনুন না, সব শেষ। আমার এই জঙ্গলে ঠাই, আর আমিও ঘরে ফিরে যাব না। আমি ও ঘরে আর যাব না, আমি এখানে জীবন শেষ করে দেবো, তবু ও ঘরে আর ঢুকবো না। আরে সাদা কাপড় পরে কে বসে আছে?
কি গো দাদু, কাঁদছো কেন? আর বলিস না রে লাদরি, কেন গো দাদু, কি হলো? নিজে না খেয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম, তার প্রতিদান আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এখনকার কথা বলো না দাদু, যুগের হাওয়া খুব খারাপ। হ্যাঁ রে লাদরি, যুগের হাওয়াটা সত্যি খুব খারাপ রে, সত্যি খুব খারাপ। আচ্ছা দাদু বলো, তোমার এত দুঃখ কিসে? শুনবি তাহলে, শুনবি। সব বুঝলাম দাদু, তোমার দুঃখটা অনেক। তুমি আমার সঙ্গে চলো, দেখছি কি করা যায়। কোথায় যাব, কোথায় যাব আমি লাদনি? যে ঘরে আমাকে তাড়িয়ে দিয়েছে সে ঘরে আমি আর যাব না, আমি আর যাব না। তুমি আসোই না আমার সঙ্গে, কোথায় যাবো? চলো আসোই না, মজা আমি দেখাবো। কোথায় যাব আমি লাদনি? দাদু তুমি এখানে দাঁড়াও, আমি ঘর দিয়ে আসছি। এই হাড়ি নিয়ে কি করবি লাদনি? এই হাড়ি নিয়ে তুই কি করবি? এই হাঁড়িটাই তো জাদুর হাঁড়ি, জাদু। জাদুর হাড়ি? সেটা আবার কি? আসোই না। এই দেখো, এটাই তোমার সোনা। এই হাঁড়ি আর এই সোনা, এই হাঁড়ির ভিতরে সোনা দিলাম। এই নাও, এইটা ধরো, আর শোনো কি বলছি। তুমি এখানে দাঁড়াও দাদু, আমি তোমার বেটাকে আর বৌমাকে টেনে নিয়ে আসি। অমিত কাকু, ও অমিত কাকু, অমিত কাকু, অমিত কাকু, কোথায় গেলে গো, কোথায় গেলে? এত চিৎকার করো কেন? কে গো তুমি? অমিত কাকু নেই, অমিত কাকু। কেন? কাকু কি করবে? দাদু, দাদু। বুড়োটা মনে হয় মরেছে। কি রে, বুড়োটা মরেছে বুঝি? না গো কাকিমা, বুড়োটা মরেনি। তাহলে দাদু গুপ্তধন পেয়েছে গো, গুপ্তধন। কি বলু রে, বুড়া গুপ্তধন পাইছে? হ্যাঁ গো হ্যাঁ, দাদু গুপ্তধন পাইছে, গুপ্তধন। গুপ্তধন? কোথায় রে, কোথায় কোথায় পাইছে? ও পাড়ায় কালুরে বাঁশ বাগানে পাইছে গো। বাবা গো, বাবা বাবা, মানুষটা সেই সকালে বেড়াইছে গো, কত খুঁজছি, খুঁজেই পাইনি। কোথায় গো, কোথায় কোথায়? দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি বাড়ি থেকে ফোনটা আনছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, হ্যালো হ্যালো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার বাবা গুপ্তধন পেয়েছে, তাড়াতাড়ি আসো তুমি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় গো, কোথায় কোথায়? ওই তো ওখানে, আমার শ্বশুর বাড়ি। ওই তো ওখানে। বাবা গো, তুমি কোথায় গেছো গো? এই এত সোনা, আমি এই সোনাগুলাকে গ্রামের মানুষের মধ্যে বিলি দেবো। আমার কেই বা আছে? আমার তো ছেলে নেই, বৌমা নেই, আমাকে তো দেখেনি, তাই আমি একে সোনা নিয়ে কি করবো? এই গ্রামের মানুষের মধ্যে সব বিলি দেবো। চোখে তো একটু জল বেরোয়নি, কি করি? অভিনয় তো করতে হবে। ও বাবা গো, তুমি সকাল দিয়ে কোথায় ছিলে গো? না, ছাড়, তোরা আমাকে ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। বাবা গো, না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। এই সোনা আমি গ্রামের মানুষের মধ্যে বিলি দেবো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তোমার নাতি কাঁদছে। তুমি ঘরে চলো। ওইটার মায়াই তো আমি ছাড়তে পারছি না রে। চল বাড়ি চল, চলো বাবা, চলো চল চল, চলো। আমার লাঠি, আমার নাতি কাঁদছে। আমার লাঠি, চলো চলো চলো। আমার নাতি কোথায়? আমার ওই নাতি, তো,
ওই তো ওই তো ওই তো ওই তো ও নাতি, আমার নাতি। তুই ছাড়া আমার কে আছে? তুই আমার সব। বাবা বাবা কলসিটা দাও। না না, এটা দিয়ে যাবে না। এ সোনা, এ সোনা আমি দিতে পারবো না। এ সোনা আমার। বাবা আমি তোমার ছেলে, সোনাটা আমাকে দাও। না না, এ সোনা তোকে দেওয়া যাবে না। এ সোনা তোকে দেওয়া যাবে না। আমি মারা গেলে এ সোনা তোর হবে। আমি মরে গেলেই এই সোনা তোর। এছাড়া তুই এ সোনা হাত দিতে পারবি না বাবা। মারা গেলে তাহলে এটা আমার হবে তো? আমি মারা গেলে সব সোনা তোর হবে, তার আগে তুই একটুও পাবিনি। বলছি কি শোনো না, তাহলে বাবাকে খুব তাড়াতাড়ি মেরে দাও, তাহলে তো সব সোনা আমাদের হয়ে যাবে। কি বৌমা, কি ভাবছো আমাকে মেরে দেবে? আমাকে মেরে দিলে কিন্তু তোমরা এই একটাও সোনা পাবে না। হাড়িটা আমাকে কে দিয়েছে জানো? সেই বাঁশ বাগানে একটা ভূত, সে আমাকে হাড়িটা দিয়ে বলেছে এই হাড়িটা যে পেয়েছে সব সোনা তার, আর এই সোনা যদি কেউ নিয়ে নেয় সেই সোনা হয়ে যাবে খোলামকুচি। তাই আমাকে মারার কথা একদম ভেবে না বৌমা, আমাকে মেরে দিলেই সব সোনা খোলামকুচি হয়ে যাবে। তোমার বৌমা বলছে তুমি কি খাবে? লাইনে আসো, লাইনে আসো। বাজার যাও, বাজার গিয়ে মাছ মাংস ডিম। না 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 না, বাবার তো বয়স হয়ে গেছে, বাবাকে ওসব দেওয়া যাবে না, বাবার পেট খারাপ করবে। তুমি বাজার থেকে মাখন ঘি পনির, তুমি বাজার থেকে এইসব নিয়ে আসো। আসো তুমি ঘরে আসো, তুমি ঘরে আসো। বাবা তুই বসে আছো, তোর পা মনে হয় কনকন করছে, দাঁড়াও। বাবা বাবা চা খাও, বাবা চা খাও। বাবা আমাকে হাঁড়িটা দাও, হাঁড়িটা দাও, তুমি চা খাও বাবা। না না, এ হাঁড়ি দেওয়া যাবে না, সব খোলামকুচি হয়ে যাবে। তুমি আমাকে চাটা দাও। বাবা বাবা তোমার পা কনকন করছে, দাঁড়াও আমি তোমার পাটা টিপে দিচ্ছি। কি দাদু কাজ হয়েছে? হ্যাঁ রে নাতনি, তোর বুদ্ধির মলাট জাদুর মতো কাজ করেছে। এই দেশে গিয়েছিলি তুই, তাই আজকে আমি আদর যত্নে আছি। ভগবান করুক তুই সুখে থাক, শান্তিতে থাক, অনেক বড় হয়ে রে নাতনি, অনেক বড় হ। আমি আসি। তোর মতো মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে হয় রে নাতনি, তোর মতো মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে হয়। এরপর বুড়োর আনন্দেই দিন কাটতে থাকে। নাতির সঙ্গে খেলাধুলা করে, বৌমা আর ছেলের আদর খেয়ে সযত্নে বুড়োর আনন্দে দিন কাটতে থাকে। এরকম করে 2 বছর কেটে যায়। তারপর হঠাৎ একদিন সেই সময় এলো। ও বাবা গো, এই তুমি যাও না, হাঁড়িটা নিয়ে আসো না, যাও না। ঠিক আছে আনছি, দাও। এই সব সোনা আমাদের। হায় হায় গো, সব ছেড়ে গো, আমাদের সব ছেড়ে সোনার মতো। চুপ কর, সবার কি মা বাবা চিরদিন থাকে? আমি চুপ কর ভাই, চুপ কর। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।